বন্ধুরা, আজ 1 এপ্রিল। আজ কিন্তু পঞ্চম ম্যাচ আইপিএল 2026-এর এবং 19তম আইপিএলের আজ মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস। নজর তো থাকবেই এই ম্যাচের দিকে। কে জিততে পারে আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। যারা সঠিক উত্তর দেবেন তাদের নাম অবশ্যই রাতে আফটার ম্যাচ ভিডিওতে আনবো তাদের নাম। তবে এখনও পর্যন্ত আইপিএলের হিস্ট্রি কি বলছে, এই দুই দল কতবার মুখোমুখি হয়েছে, রেজাল্ট এর আগে পর্যন্ত কি হয়েছে জানাই আপনাদেরকে। এখনও পর্যন্ত 7বার মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়ান্টস মানে সংক্ষেপে এলএসজি ভার্সেস দিল্লি ক্যাপিটালস মানে ডিসি। 7বার মুখোমুখির মধ্যে দেখা যাচ্ছে যে এলএসজি মানে লখনৌ জিতেছে 3বার আর দিল্লি ক্যাপিটালস 4বার। নো রেজাল্ট হয়েছে এরকম কোনো ম্যাচ এখনও পর্যন্ত হয়নি। এবার যে বিষয়টা, আজকের এই ম্যাচটা হচ্ছে একানা স্টেডিয়াম, যার নতুনভাবে নাম হচ্ছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এই মুহূর্তের নাম। সেই স্টেডিয়ামটি ভৌগোলিক অবস্থানে কোথায় রয়েছে সেটা দিয়ে শুরু করি। চলে আসি আমাদের ম্যাপে এবং সেখানে আপনাদেরকে দেখাবো এই স্টেডিয়ামটি লখনৌতে। আমরা যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লখনৌ শহর। লখনৌ শহরের একটু দক্ষিণ পশ্চিমে এই স্টেডিয়ামটি অবস্থিত। এই হচ্ছে মেন লখনৌ শহর। আর এই যে স্টেডিয়াম, এটির নাম হচ্ছে ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আমরা একানা স্টেডিয়াম বলে জানি, পরে এটা যখন নতুনভাবে আবার তৈরি হয়েছে তখন নাম বদল হয়েছে। এই স্টেডিয়ামের দর্শক সংখ্যা বা স্পেকটেটার্স ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 50,000। এক্স্যাক্টলি এখানে 50,000 দর্শক আসন রয়েছে। এই যে মাঠ, সেই মাঠের আমরা একটু ড্রোন ভিউ দেখব। দেখুন, এখনও পর্যন্ত যা হিসাব এই মাঠে সেটা আপনাদেরকে জানাই। এই মাঠে এখনও পর্যন্ত 22খানা আইপিএলের ম্যাচ হয়েছে এবং তার মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে 9বার এবং পরে ব্যাট করা দল জিতেছে 12বার। একটি ম্যাচ হয়েছে নো রেজাল্ট। এবং এই মাঠে দিল্লি বা এলএসজি বনাম দিল্লির যে ম্যাচ হয়েছে সেটার সংখ্যা হচ্ছে 3টে, যার মধ্যে দিল্লির পাল্লা ভারী। দিল্লি জয়লাভ করেছে 2বার আর 1বার লখনৌ। এবং এই মাঠের হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর কিন্তু ঋষভ পন্ত এলএসজির ক্যাপ্টেনের 118 নট আউট করেছিল হচ্ছে 2025 মানে গত আইপিএলেই 27শে মে 2025-এ করেছিল। আর বেস্ট বোলিং ফিগার হচ্ছে মার্ক উডের 14 রান দিয়ে 5 উইকেট লখনৌ সুপার জায়ান্টসের 1 এপ্রিল 2023-এ করেছিল এই ইতিহাসটি। হায়েস্ট টোটাল আছে এই মাঠে 235 6 উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্স করেছিল লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টেই 5ই মে 2024। এবং লোয়েস্ট টোটাল এই মাঠে 108 এই এলএসজিরই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের এগেনস্টে করেছিল। সেই ম্যাচ অবশ্যই হেরেছিল 1 মে 2023-এ। আর হায়েস্ট রান চেস হচ্ছে এই মাঠে 177, 2 উইকেটে পাঞ্জাব এই 177 রান চেস করেছিল এই লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টেই 1 এপ্রিল 2025 মানে জাস্ট গত আইপিএলে। এই হচ্ছে এই মাঠের হিস্ট্রি। এবার আমরা আসব আজকে প্রবাবেল 11 কীরকম হতে চলেছে। দেখুন, এডেন মার্ক্রাম লখনৌরটায় দেখাচ্ছি, যেহেতু লখনৌর আজকে হোম ম্যাচ, হোম গ্রাউন্ডে খেলছে। থাকছে মিচেল মার্শ, এটা সম্ভাবনাময় একাদশ, 2-1 এদিক ওদিক হতেই পারে। ঋষভ পন্ত অধিনায়ক, এছাড়া ম্যাথিউ ব্রেডসকে, থাকছে নিকোলাস পুরান, ওর দিকে নজর থাকবে। আয়ুষ বাদনি, আব্দুল শামাদ, শাহবাজ আহমেদ, মোহাম্মদ শামির দিকে নজর থাকবে। দিগ্বেশ সিং রাঠি, আভেশ খান এবং ইম্প্যাক্ট প্লেয়ার মনে করা হচ্ছে আজ ময়াঙ্ক যাদব থাকতে পারে। আমরা চলে যাব দিল্লি ক্যাপিটালস, তাদের কীরকম হতে চলেছে। দেখুন, প্রবাবেল 11 বেন ডাকেট, কেএল রাহুল উইকেট কিপিং করবে। ক্যাপ্টেন তো এখানে অক্ষর প্যাটেল, এছাড়া নীতিশ রানা, তৃষ্টান স্টাফস, অক্ষর প্যাটেল, ডেভিড মিলার, আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, টি নটরাজন,
আকিব ডার, ওকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সম্ভবত রাখা হবে। এটা প্রবাবেল 11, আপনারা জানেন প্রবাবেল 11-এর সঙ্গে সামান্য কিছুটা পার্থক্য থাকতেই পারে, তবে মোটামুটি যেই টিমটা তৈরি করা হয়েছে ব্যালেন্স লাগছে। আজকের ম্যাচে কীরকম থাকবে আবহাওয়া সেটা দেখে নিই। চলে এলাম আবহাওয়ার সাইটে এবং আমরা চলে যাব লখনৌ। প্রথমেই দেখে নেব বৃষ্টি আছে কি না এবং টাইমটা সেট করে নেব সন্ধ্যে 7টা, সন্ধ্যে 6টা-7টার দিকে যদি দেখি তাহলে আজকে কিন্তু লখনৌতে একেবারেই বৃষ্টি নেই। এই যে লখনৌ, কোনো বৃষ্টি নেই আজকে, একেবারে পরিষ্কার থাকবে। আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলেও দেখতে পাচ্ছি রাত্রির 8টা বা সন্ধ্যে 6টা থেকে পরের দিন সকাল 6টা অবধি লখনৌ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে, কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে যখন সন্ধ্যেবেলায় ম্যাচ হবে তখন হাওয়ার গতিবেগ থাকবে 10 কিলোমিটারের মতো। আর বৃষ্টিপাত দেখব, তার আগে তাপমাত্রা দেখে নেব। যখন ম্যাচ শুরু হবে 33 ডিগ্রি, একটু গরম থাকবে তখন, কিন্তু যখন রাতের দিক হবে খেলা শেষের দিকে তখন 27-এ চলে আসবে। এছাড়া বৃষ্টিপাতে যাব, কোনো ডিউ ফ্যাক্টর থাকছে না আজকে, কোনো ডিউ ফ্যাক্টর থাকছে না। অতএব ওই ডিউর জন্য যে কোনো দল একটু বেশি অ্যাডভান্টেজ পাবে এরকমটা কিন্তু লক্ষ্য করা গেল না। কোন দলের জেতার চান্স কতটা সেটাও আমরা দেখে নেব। চলে যাব আমরা এলএসজি ভার্সেস ডিসির যে প্রেডিকশান, সেখানে দেখতেই পাচ্ছেন পঞ্চম ম্যাচ, 70টা ম্যাচের মধ্যে আইপিএলের আজকে সন্ধ্যে 7:30 থেকেই খেলা। লখনৌ সুপার জায়ান্টসের জেতার চান্স বলছে 51% এবং দিল্লি ক্যাপিটালসের বলা হচ্ছে 49%। তবে 50-50 লাগছে। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর যাদের নাম সঠিক হবে অবশ্যই আমরা কিন্তু নিয়ে আসব তাদের নাম আজকের আফটার ম্যাচে। আমাকে যদি প্রেডিক্ট করতে বলেন, আমি আজকের ম্যাচে সামান্য হলেও এগিয়ে রাখবো। হয়তো প্রেডিকশান বলছে যে 49 দিল্লির, কিন্তু আমি খানিকটা এগিয়ে রাখবো কেএল রাহুলের জন্য, এগিয়ে রাখবো অক্ষর প্যাটেলের জন্য। ওভারঅল যদি টিম বিচার করতে বলেন, আমার মনে হচ্ছে দিল্লির টিম সামান্য একটু অ্যাডভান্টেজে রয়েছে এবং সেই অ্যাডভান্টেজটা যদি তারা খেলার মাঠে ব্যবহার করতে পারে ঠিকঠাক, তাহলে আজকের ম্যাচ দিল্লি জয়লাভ করতে পারে। পিচ রিপোর্ট যা বলছে তাতে এই মাঠে চতুর্থ পিচে খেলা, যেই খেলায় কিন্তু ব্যাটাররা একটু বেশি সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে। প্রথমে যারা ব্যাট করবে মনে করা হচ্ছে যে 200-র কাছাকাছি রান আজকে স্কোর বোর্ডে তারা লাগিয়ে দিতে পারবে। সেই রান চেস করাটা একটু টাফ হলেও দ্বিতীয় ব্যাট করেও এই রানটা চেস করতে পারবে। তো আজকে খুব যে বোলাররা সাপোর্ট পাবে উইকেট থেকে সেরকম নয়, স্পিনাররা খানিকটা অ্যাডভান্টেজ এখানে পেতে পারে। তো এই ছিল গিয়ে আপডেট। আশা করি ইনফরমেশন কাজে লাগলো। মতামত জানাবেন। আফটার ম্যাচ আবার দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আর রাতের ভিডিওতে আসছি ফিরে। ততক্ষণের মতো টাটা।